ভূমিকম্প সংক্রান্ত এই ভিডিওটি আপনার ইংরেজিতে কথা বলার দক্ষতায় নতুন মাত্রা যুক্ত করবে। আমরা সাম্প্রতিক সময়ে ভূমিকম্প দেখতে পেয়েছি যে বারবার ঘটছে। সেই ঘটনাগুলোকে আমরা বলতে পারি ভূমিকম্পকে বলা হয় আর্থকোয়েক। আর্থকোয়েক কম্পনকে বলা হয় ট্রেমর। ট্রেমর যদি ভূফাটল বলি তাহলে হচ্ছে ফন্টলাইন। ভূকম্পন তরঙ্গকে আমরা বলতে পারি হচ্ছে সেইসমিক ওয়েভ। মাত্রাকে আমরা বলতে পারি ম্যাগনেটাইড। তারপর ভূমিকম্প পরিমাপক সেটাকে আমরা বলতে পারি রিক্টার স্কেল। রিক্টার স্কেলে এই প্রথমবারের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প কত ছিল, যেটা 21 তারিখে হয়েছে, সেটা জানাতে পারেন কমেন্ট সেকশনে। উপকেন্দ্র, এটাকে আমরা বলতে পারি এপিসেন্টার। ভূকম্পনের উৎপত্তিস্থলকে বলা হয় হাইপোসেন্টার। ভূকম্পন লেখককে বলা হয় সিসমোগ্রাফ। ভূকম্পন বিদ্যাকে বলা হয় সিসমোলজি। ধসে পড়া, কলাপস, ধ্বংস, ডিস্ট্রাকশন, যেটা আমার জীবন হয়েছে। ফাটল, ক্র্যাক, ক্র্যাক, পরাঘাত, আফটার শক, সতর্কবার্তা, ওয়ার্নিং, জরুরি অবস্থা, ইমার্জেন্সি, উদ্ধার, রেস্কিউ, সাহায্য, হেল্প। তারপর সরে যাওয়া, এভাকুয়েট, নিরাপদ এলাকা, সেফটি জোন, ধ্বংসাবশেষ, ডেব্রি, ডেব্রি, প্রাথমিক চিকিৎসা, ফার্স্ট এইড, আশ্রয়, শেল্টার, শেল্টার। তারপর সরে যাওয়া, মুভমেন্ট, কম্পন, ভাইব্রেশন, ক্ষতি, ড্যামেজ। এখন শেকিং এর ইংরেজি কি, বাংলা কি, সেটা আপনারা বলবেন কমেন্ট সেকশনে। বাই দ্য ওয়ে গাইস, অক্সফোর্ডের গবেষণালব্ধ 3000 ভোকাবুলারি সম্পূর্ণ ফ্রি পেতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। অ্যান্ড ভূমিকম্প হলে দৌড়াদৌড়ি না করে, ভূমিকম্প হলে নির্ধারিত যে নিয়মগুলো মানা আছে সেগুলো মেনে চলুন। নির্ধারিত একটা স্থানে দাঁড়িয়ে পড়ুন অথবা মাথার উপর কিছু একটা দিয়ে নিজেকে সেভ করার ট্রাই করুন। কিন্তু দৌড়াদৌড়ি করলে আপনার ঝুঁকি আরও বাড়তে পারে। সো ভূমিকম্পের যেহেতু আগাম কোনো সতর্কবার্তা দেওয়া সম্ভব নয়, তাই ভূমিকম্প সম্পর্কে আগে থেকেই সচেতন এবং সতর্ক থাকা ভালো। অ্যান্ড আমি ভিডিও দিতে পারছি না বিকজ আমার লাইফটা ভূমিকম্পের চেয়েও বেশি ধ্বংস হয়ে গেছে। দ্যাটস ওয়াই আমি দুঃখ বিলাস করছি। আল্লাহর কাছে প্রার্থনা করছি যাতে খুব শীঘ্রই আমাকে উঠে দাঁড়ানোর সক্ষমতা দান করেন। অ্যান্ড আমার দিকে অনেকগুলো তীর ছুটে আসছিল, লক্ষ কোটি তীর। সেগুলোকে মোকাবেলা করতে 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 আমি এখন ক্লান্ত। তবে আমি একটা তীরও ভ্যাক করিনি, শুধু দেখছি আল্লাহ কী সিদ্ধান্ত নেন। যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।